হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। পায়েল লাইফস্টাইলের আমি পায়েল, আর চলে এলাম প্রতিদিনের মতো আজকে আরও একটা নতুন ব্লগের সাথে। আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে শুরু করছি। আর বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে। তো চলো এবারে ভিডিওর মধ্যে আসা যাক। তো তোমরা দেখলেই জানালা খুললাম, আর বাইরের ওয়েদারটা পুরো কুয়াশায় ভরে রয়েছে। তো এদিকটা দেখো একটু ফাঁকা, আর কলপাড়ের দিকে দেখো বস্তা টস্তা পড়ে রয়েছে। তো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি বাড়ির থেকে, বাবার বাড়ির থেকে আর কি নিজের বাড়িতে চলে এসেছি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো সকালে ওই যে জিনিস সব এলোমেলো হয়ে পড়েছিল সেগুলো গুছিয়ে নেব। তো তার আগে বাইরের পরিবেশটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। উঠেছি কিন্তু অনেকটাই সকালে আজকে। ঘুম থেকে ওঠার পরে ঘড়িতে কটা বাজে সেই টাইমটা যে তোমাদেরকে দেখাবো সেটাই ভুলে গেছিলাম। তো এই যে দেখো এখন কিন্তু 6:25 বাজে, আমি উঠেছি 6টার সময়। তো লেগে পড়লাম কাজে। এই যে এক গামলায় জামা কাপড় দেখতে পাচ্ছ, সব ধুয়ে নেব। আর এই গাছটার অবস্থা দেখতে পাচ্ছ, পাথরকুচি গাছ, কত সুন্দর দেখো ফুল হয়েছিল। গাছটা খুব সুন্দর লাগছিল। মানে আমাদের এখানে এত পরিমাণে অত্যাচার করে, হনুমানের অত্যাচার বলার নেই। যে একটা ফুল গাছ লাগেও কিন্তু রাখা যায় না, গোলাপ গাছ তো রাখাই যায় না, পুরো গাছ একদম খেয়ে চলে যায়। মানে যে কোনো গাছই রাখতে দেয় না। তো এই গাছটা কিন্তু খায় না, তবুও দেখো ভেঙে দিয়ে গেছে। আর সেরকম তো কোনো গাছ নেই। তবে এখানে কিন্তু বড়ি রোদে দিয়ে বা যে কোনো ডাল টাল রোদে দিয়েও কিন্তু শান্তি নেই। প্রত্যেকটা মানুষকে কিন্তু পাহারা দিয়ে থাকতে হয়, মানে ওদের অত্যাচারে। বুঝতে পারছো কতটা অত্যাচার করে। তো বিয়ের পরে খুব ভয় পেতাম প্রথম, তবে থাকতে থাকতে কিন্তু অভ্যাস হয়ে গেছে। মানে যাই হোক, ওদের সাথেও কিন্তু আমাদেরকে মানিয়ে চলতে হবে, তাই না? তো এখন তো বাড়িতে থাকি না। তো এই যে বন্ধুরা দেখো, সকালের কাজে কিন্তু আমি লেগে পড়েছি। মানে ডেলি সকালে যা কাজ হয় সেগুলোই করছি। আর এর আগের ভিডিও আমি আপলোড করেছিলাম, কিন্তু আমি সেরকমভাবে কোনো বন্ধুদের ভিডিও দেখতে পারিনি। কারণটা বলি, কেননা আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, তার কাজ চলছিল। তো সেই কারণে আমি প্রচুর ব্যস্ত ছিলাম। তো সেই জন্য কিন্তু একদমই আমি কোনো বন্ধুদের সময় দিতে পারিনি। তবুও কিন্তু ইউটিউবের আমার প্রিয় বন্ধুরা, দিদিভাই, দাদাভাই ও কাকিমারা যারা রয়েছে, তারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে। তাদেরকে ধন্যবাদ দেবো না, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা আমার পাশে আছো, আমি সবসময় তাদের পাশে আছি। আর তাছাড়া আমি একদিন পর পর ব্লগ দিই, তো সেই কারণে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ির কাজ বেরিয়ে গেছে। এবার সেই ভিডিও কিন্তু আমি করে রেখেছি, সেগুলো কিন্তু একটু লেটে আপলোড করব। তো তোমরা দেখে নিও, আর প্রত্যেকে এখন থেকে ফুল সাপোর্ট পাবে, কেননা এখন কাজ আমাদের মিটে গেছে, আর কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু ঘর মোছা, জামা কাপড় ধোয়া, অনেক কাজ রয়েছে আমার। আর তাছাড়া তোমরা এই যে দেখতেই পাচ্ছ, আমি একটা শাড়ি পরে কিন্তু রয়েছি। তো তোমাদের আজকে সেই ব্যাপারে কিছু বলবো। তো আমাদের কিন্তু অনেক নিয়ম রয়েছে। 12 দিন আমাদের পুরো নিরামিষ খেতে হয়, ওষুধ খেতে হয়, সাবান তেল মাখতে পাওয়া যায় না, একই শাড়ি পরে থাকতে হবে। এমনকি স্নান করব, তবে জল মানে খালি জল দিয়ে স্নান করব। আর এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা পরেই কিন্তু শুকিয়ে নিতে হয়। তো আমি যেহেতু বাচ্চার মা, গায়ে শুকিয়ে নিলে কিন্তু হচ্ছে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য কিন্তু আমি শাড়িটা রোদ্রতে শুকিয়ে তারপরে পরে নিই। এছাড়া কিন্তু আরও অনেক নিয়ম রয়েছে, তবে সব নিয়ম কিন্তু পালা সম্ভব না। তবে যতটুকু পারছি ততটুকু নিয়ম কিন্তু অবশ্যই মানছি। তো এই যে দেখো, অফ ক্যামেরা কিন্তু আমি জামা কাপড় ধুয়েছি, তো ঘর মুছেছি আর জামা কাপড় ধুয়েছি। এই ভিডিওটা কিন্তু আমি করিনি, মানে আমি না আর পেরে উঠছি না, জানো তো। মানে ভিডিও করতে করতে কাজ করতে গেলে না একটু সময় মনে হয় বেশিই লাগে। তো সেই জন্য আর আমি ভিডিও করিনি। তো দেখো, প্রচুর জামা কাপড় ধুয়েছি। এই বালতিটা দেখতে পাচ্ছ, পুরো এক বালতি জামা কাপড়। তো পুরো হাঁপিয়ে গেছি। এই জামা কাপড়গুলো মেলে রেখে আমি কিন্তু এবার মেলে দিয়ে আবার স্নান করব। এরপরে সোনাদের আবার দুধ আনতে যেতে হবে। মানে মাথায় না সবসময় টেনশান থাকে যে একটা কাজের পরে আর একটা কাজ করব। তো এই চাপ নিয়ে না মানে আর পেরে উঠছে না, মানে হাঁপিয়ে যাচ্ছি তাই মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও। সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা আমার ইউটিউব বন্ধুরা রয়েছে, এমনকি সাধারণ ভিউয়ার্স যারা রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু নিজে নিজে সম্ভব হয় না, কারোর
কারোর সাপোর্ট না পেলে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি সব সময়। তো বন্ধুরা এই যে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, আর আজকে দেখো প্রচুর রোদ্রের তাপ দিচ্ছে। আর এই দিকটা দেখো এখনও কিন্তু ছায়া রয়েছে আমাদের ছাদের এই দিকটা। তো আর একটু পরে মানে 1 ঘন্টা পর কিন্তু রৌদ্রটা চলে আসবে। রৌদ্র অবশ্য চলে এসেছে, কিন্তু গাছের জন্য কিন্তু ছায়া হয়ে রয়েছে। সূর্যি মামা যখন ঘুরে যাবে তখন কিন্তু রৌদ্র পড়বে। আর এই যে দেখো অনেকটা সময় পর চলে এলাম, আমার কিন্তু স্নান হয়ে গেছে। চুলের অবস্থা খুব খারাপ, তোমাদেরকে তো বলেইছি যে সাবান তেল শ্যাম্পু কোনো কিছু মাখতে পাওয়া যাবে না, অনেক নিয়ম। তো সেই কারণে দেখো চুলগুলো পুরো জটের মতন হয়ে গেছে। আর এই জামাটা পরে কিন্তু আমি এখন চুলটা শুকিয়ে নিচ্ছি, আর শাড়িটাও কিন্তু আমি শুকোতে দিয়েছি। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো রান্না বান্না হচ্ছে, আর তার আগে দেখো কাজু কাঠবাদামগুলো একটু রোদ্রতে দেবো। তো সোনার পাপা কিনে রেখে গেছে, তো এগুলো কিন্তু সোনাদের জন্য নরম হয়ে রয়েছে। তো আমি ভাবছি একটু রোদ্র দিয়ে তারপর খাওয়াবো আর কি। আর এদিকে দেখো আজকে রান্না হচ্ছে, তো আমার কিন্তু সেদ্ধ ভাত খাওয়া দরকার, মানে উচিত আর কি, নিয়মে রয়েছে। আমি কিন্তু সেদ্ধ ভাতই খাচ্ছি। তো বোন রয়েছে আর কি, তো বোন কিন্তু একদমই সেদ্ধ খেতে পারছে না আমার সাথে, ওই বা কতদিন খাবে বলো। তো সেই জন্য কিন্তু একদম মানে নিরামিষ করে হচ্ছে সোয়াবিনের ঝোল আর ভাত করা হচ্ছে। আর বোন বলছে বড়ি ভাজা করে খেয়ে নেবে, মানে এই হচ্ছে খাওয়া দাওয়া, এইভাবে চলছে দিনগুলো আর কি। তো দেখো এখন কিন্তু রোদ্রে দিতে যাচ্ছি, আর রোদ্রে দিয়েও শান্তি নেই জানো তো, মানে ভয় লাগে। এই যে রোদ্রে দেবো, যদি হনুমান চলে আসে তাহলে কিন্তু পুরো থালা পুরো উল্টে দেবে, খারাপ করে দেবে, হয়তো সব কিছু খেতে পারবে না কিন্তু খারাপ করে দিয়ে চলে যাবে। এবার হনুমানের নষ্ট করা খাবার কিন্তু নেওয়াও যায় না। তো সেই জন্য মানে সবসময় যে রান্না করব আর জানলা দিয়ে লক্ষ্য রাখবো যে হনুমান আসছে নাকি দেখতে থাকবো। মানে আমাদের এই এলাকাতে কিন্তু প্রত্যেকটা মানুষকে এমনভাবে চলতে হয়। এমনকি যারা বড়ি দেয়, যেদিন ধরো বড়ি দেবে সেদিন পুরো দিন পাহারা দিয়ে বসে থাকতে হবে বড়ি নিয়ে, যতক্ষণ না শুকোবে, মানে বড়ি আর কি রোদে থাকবে ততক্ষণ। তো যাই হোক দেখো চলে এলাম রান্নাঘরে, আর এই যে বড়ি ভাজা হচ্ছে, এটা কিন্তু বোন খাবে সেই জন্য কিন্তু তেল দিয়ে ভাজা হচ্ছে। আর এই যে পাশে ভাত বসিয়েছি। তো বন্ধুরা এরপর চলে এলাম একদম সন্ধ্যার সময়, সারাদিন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো সোনা মামার কাণ্ড। আচ্ছা ঠিক আছে, মিকে বসিয়ে রাখো, মিকে বসিয়ে দাও। মি কোলে বসবে না, পাশে বসিয়ে দাও। মিকে বসিয়ে দাও। মি ঘুমিয়েছে? আচ্ছা মি ঘুমিয়েছে। ও আচ্ছা আচ্ছা ঘুমিয়েছে। তো বন্ধুরা এই যে দেখো আমার দুই সোনার কাণ্ড, দুজনে টেবিলে খেতে বসেছে। তো মাম্মা সোনুকে বলছে চিকেন মাছ কোনটা খাবে সেটা জিজ্ঞেস করছে ওদের ভাষায়। আর এই যে দুটো টেডি দুজনে কোলে নিয়ে বসিয়েছে আর বলছে ঘুমিয়েছে ওরা। আচ্ছা আচ্ছা ঘুমিয়েছে। মি ভাত খাবে না? মি ভাত খাবে না? আচ্ছা আচ্ছা তো খাইয়ে দাও তো। মি কি খেলো? চিকেন খেলো না মাটন খেলো? আচ্ছা মাটন খেয়েছে মি, মাটন। হ্যাঁ মিকে খাইয়ে দাও। ও অল্প খেয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে অল্প খেয়েছে। হ্যাঁ হ্যাঁ অল্প খা। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে আমার দুই সোনার এই দুষ্টুমির খেলাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আচ্ছা ঠিক আছে এদিকে একটু টাটা করে দাও। মি টাটা করবে না? হ্যাঁ আচ্ছা মি টাটা দিয়েছে, ঠিক আছে এবার খেলো। মিকে ঘুম পাড়িয়ে দাও। তো বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো বাবু কিন্তু বাড়ি চলে এসেছে। তো এখন কিন্তু রাত্রি এই 11:30 বাজে। তো 11:30টার সময় কিন্তু বাবু বাড়ি এলো। অবশ্য ফ্লাইটে এসেছে, তবুও কিন্তু অনেকটা লেট হয়েছে। তো ও ভাবছিল হয়তো আজকে রাতে পৌঁছাতেই পারবে না। তো সেই কারণে কিন্তু আমি থাম্বনেলে লিখেছি যে অবশেষে বাড়ি পৌঁছালো। তো এই যে অবশেষে বড়বাবু কিন্তু বাড়ি চলে এসেছে। আর রাত্রি 11:30টার সময় দেখো সোনারা কিন্তু খাচ্ছে। আর দেখছো যে হচ্ছে টুপি কিনেছে। তো দুই সোনার কাছে
টুপি রয়েছে ইয়েলো কালারের, আর বাবুও কিন্তু টুপি নিয়েছে। তো ওরা কিন্তু টাকলু করবে, তো সেই জন্য কিন্তু টুপি নিয়েছে। তো এই যে দেখো সোনারা কিন্তু ওর পাপাকে পেয়ে কত খুশি হয়েছে। আর আমার সোনার ব্যাগটা দেখো ছিঁড়ে গেছে, তো ও কিন্তু ফেলছে না, ওরা কিন্তু নিজেরাই ছিঁড়েছে, একদম নতুন ব্যাগ। তো কি আর করা যাবে বলো। আর দেখো টুপিটা খুলছে আর পরছে। তো ওরা কিন্তু অনেকদিন পর ওদের পাপাকে দেখেছে, খুবই খুশি হয়ে যায়, কি মজা পাচ্ছে দেখো নতুন টুপি পেয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর আমার সোনা মাম্মার এই দুষ্টুমি দিয়ে। আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমিও সব সময় তোমাদের পাশে আছি। টাটা বন্ধুরা, গুড নাইট।